ভারত বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁর চিরচেনা কর্মব্যস্ততা এখন অনেকটা স্থিমিত। 4 মাস আগে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই এই শহরের অর্থনৈতিক চাকা শিথিল হয়ে পড়তে থাকে। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করায় পরিস্থিতি আরও নাজুক হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বনগাঁয়ের এমন চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয় যে সাধারণত বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে জমজমাট বনগাঁর বাজার ও হোটেলগুলো এখন কার্যত ফাঁকা। সীমান্তের ওপার থেকে ক্রেতা আসা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তায় পড়েছে। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানান যে গত কয়েক মাসে বনগাঁর ব্যবসায় 50 থেকে 60% পর্যন্ত ধস নেমেছে। এক সময় মুখরিত থাকা তাও বাজার এখন নিস্তব্ধ। সেখানকার তুলির দোকানের মালিক গৌতম হালদার বলছিলেন যে আমার বিক্রি 30% নেমে এসেছে। মূলত বাংলাদেশি ক্রেতাদের সবচেয়ে বেশি ভিড় দেখা যেত মতিগঞ্জ ও তাও বাজারে। এই বাজার দুটি এখন প্রায় জনশূন্য। এর সঙ্গে সংকটে পড়েছে হোটেল খাত। গত 7-8 দশকে বাংলাদেশের পর্যটক, চিকিৎসা সেবা প্রার্থী এবং ব্যবসায়ীদের আগমনে এখানকার হোটেল খাত ব্যাপক সমৃদ্ধ হয়েছিল, কিন্তু এখন জেসর রোডের মায়ের আশীর্বাদ গেস্ট হাউসের মতো হোটেলগুলো অনেকটা ভুতুড়ে হয়ে পড়েছে। হোটেলটির মালিক গণমাধ্যমকে বলছিলেন যে কোভিডের বছরগুলো বাদ দিলে এমন অবস্থা আগে কখনো দেখা যায়নি। বাংলাদেশি পর্যটকের অভাবে হোটেল কর্মী, অটো ও টোটো চালক, রিক্সা চালক এবং কুলিদের আয়ের উৎস প্রায় বন্ধ হয়ে গেছে। মায়ের সন্তোষী লজের মালিক বিশ্বজিৎ দাস বলছিলেন 1947 সালের পর থেকে এই খাতে যা উন্নতি হয়েছিল তা আজ হুমকির মুখে পড়েছে। কিছু বাংলাদেশি পর্যটক এখনো আসছেন, তবে তারাও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত। যশোর থেকে আসা রেহানা খাতুন বলছিলেন যে পরিস্থিতি এমন যে ভবিষ্যতে আর কখনো আসতে পারবো কিনা তা বলা যাচ্ছে না। বনগাঁর ফাঁকা রাস্তাগুলো এবং জনমানবহীন বাজার এই শহরের অর্থনীতির অচলাবস্থার স্পষ্ট প্রমাণ। সীমান্তে উত্তেজনা ও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত থাকলে এই সংকট আরো দীর্ঘায়িত হতে পারে।